সাহেবকে বলে আমার মনে হইল সে নবীর সাথে কথা বলতেছে, শেষ বিদায়টা নিয়ে আসলো, হাত দিয়ে লাললো, মাথা লাললো, ই করলো, এই বলতেছে আমি আব্বু ঠিক পাইছেন? কোথায় আপনি? হ্যাঁ ঠিক পাইছেন, রওজা শরীফ। হাজরিন কি ছিল সুবহানাল্লাহ, কত বড় ওলি, কত বড় ওলি। যে এরপরে ড্রাইভার ছিল মক্কা শরীফে, মনির নামে বাড়ি আপনার মির্জাগঞ্জে, তাকে বললো কি মনির আর আসা হবে না, এই তার বলে দেবে। সে বিদায় নিয়ে আসছে রওজা শরীফ থেকে, আমাকে বলে আমি ভাবতেও পারি না কাবা শরীফে আমি আসবো। নিজের রওজা শরীফ কাবা শরীফ তওয়াফ করেছে, কি খুশি, সে তওয়াফ করেছে। হসপিটালে রাখছি, খালি হাতে খালি কর গুনতে আছে। এই কয়দিন শোয়েব ভাই ছিল আর সবাই, এই দুলাভাই আমারে কইছে কোন অবস্থাতে আব্বুকে মক্কা শরীফ নেওয়া যাবে না, যদি কিছু হইয়া যায় সব দায়ী হবে তোমার, আমারে কইতে আছে। আমাকে হুজুর বলে যে আমি কি মক্কা শরীফ যাবো না, আমাকে নিবি না তোরা? আমি দেখলাম যে সে যা যাইতে চাচ্ছেন জীবনে আফসোস থাকবে। আমি পরিবারের ফ্যামিলির কারো কথা শুনলাম না, আমি না শুনলাম, টিকিট কেটে বিসমিল্লাহ ফেলাই করছি। আল্লাহ শুকরিয়া, হুজুর মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, আমাদেরকে দোয়া করেছেন। আপনাদের জন্য জীবনের শেষ দোয়া হুজুর করে মাজার শরীফে এখন ঘুমিয়ে আছে। হাজরিন আপনারা ঘাবড়াবেন না, এই সিলসিলা থাকবে ইনশাআল্লাহ। এই সিলসিলা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, মুরব্বীদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, টেনশন করবেন না। নজর আছে, আমরা নজরে আছি ইনশাআল্লাহ, আমরা মদিনা শরীফের নজরে আছি, এতটুকু হইলাম ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে, আল্লাহ রহমত আছে, নজর আছে। আপনারা থাকবেন, সম্পর্ক রাখবেন, আপনার সন্তানদেরকে দরবারের সাথে সম্পৃক্ত করে রাখবেন। যা দেওয়ার আল্লাহ দেবে, কে দেবে? বিশ্বাস কার উপরে? আল্লাহ কবুল আমিন। হাজরিন যাই হোক, এই বরানি খানকায় ওমরা থেকে আসার পরে শুয়ে আছে, হঠাৎ আমাকে একটু রওজা শরীফ পটটা দেখাই দাও না, আমাকে বলতেছে। আমি বললাম যে চিন্তা করি ওমরা থেকে আসলাম, এখন রওজা শরীফে আমি ইনশাল্লাহ আমরা সুস্থ হইলে ওমরায় নিয়ে যাব। আবার কয় আমাকে রওজা শরীফটা দেখাই দাও না। তখন আমার মনটা মধ্যে কেমন দেয়, পানি দাও। তখন আমার মনটা একটু কেমন করিও। হাজরিন এরপরে আমি চুপ হয়ে গেলাম, আমি কিছু বললাম না। হঠাৎ করে আমাকে উঠাও, আমাকে উঠাও, চেয়ারটা ডাক, চেয়ারটা নাও, চেয়ারটা নাও। এখন আমি তো যাই পড়তে চাই, উঠাও, চেয়ারে বসবে, জায়গায় চেয়ারে নিয়ে বসাও। না পর্দা সরাও, হুজুরে আসছে, হুজুরে আসছে। আশিক রসুল ছিলেন, রসুল্লাহ পীর ছিলেন, বোঝা যেত না সে যে কি ছিল, বোঝা যাইত না। হাজরিন প্রায় তার নবীদের সাথে দেখা হতো, প্রায় আমাকে বলতেন। আমার আব্বার জীবনে যত স্বপ্ন আমাকে বলছে, আমার জীবনে যত স্বপ্ন আব্বাকে বলতাম। সুবহানাল্লাহ। হাজরিন একদিন মক্কা শরীফে স্বপ্ন দেখে, যে কোনো একটা বিষয় চিন্তা করতেছে, হঠাৎ দেখে কি আমার সকালে ডাকছে, এই আমি আমার শ্বশুরের বাসায়, খবর দিয়েছে তাতে আসো, জরুরি কথা আছে, জলদি জলদি আসো। আমি কি জানি বিষয়, আসলাম। আসার পর আব্বাজান হুজুরকে ওরা বলতেছেন, খুব খুশি, খুব হাসি খুশি। এবার নিয়াজ ছিল না, নিয়াজ তারা ছিল, এই আব্দুল্লাহ মোস্তান ছিল, এবারে এই আব্দুল নূর তারা ছিল। হুজুর হঠাৎ করে বলতেছেন কি যে আজকে স্বপ্ন দেখলাম। কি দেখলাম? দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মক্কা শরীফে, হুজুরের হাতে একটা খোন্তা, এই খোন্তা দিয়ে হুজুরে কোপ দিচ্ছে, মাহবুবুল্লাহ ধরো ধরো ধরো, কোপ দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা বিষয় নিয়ে হুজুর চিন্তিত ছিল। আমি কইছি আমরা আমার গায়ে তাবির কি হবে? আমাকে তাবির হয়েছে, আপনি যেটা নিয়ে চিন্তা করছেন ওটা শেষ হবে না, ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। ওটা নবীজি বুনিয়াদ করেছেন, ভিত্তি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে হুজুরের কাঁদে দিয়া আমার কাছে তোমার তাবির সঠিক। হাজরিন এইরকম পীর ছিল আমার হুজুর কেবলা। এই যে মসজিদের এই দক্ষিণ
পশ্চিম কোনায় এই সিঁড়িটা, এইখানে হুজুর বলছিলেন বেলাল রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন এখানে ওঠো, আজান দাও, বেলাল আজান দাও। হুজুর সর্বপ্রথম মসজিদে ভিত্তি ওখানে করেছেন। হাজরিন, তাই বিভিন্ন বিষয় হযরত পীর সাহেব ইশারা পেতেন, সেই অনুযায়ী কাজ করতেন। আপনারা সেই দরবারে আছেন, আমাদেরকে মাহরুম না হই। আল্লাহ পাক আমাদের সকলকে হযরত পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা, বড় আব্বা হুজুর কেবলা, ফুরফুরা হুজুরের সেই মাসলাক অনুযায়ী, কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী আল্লাহ পাক আমাদের জিন্দেগি করার তৌফিক দেবেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন। আর প্রতিষ্ঠার সামনে রমজান আসতেছে, লিল্লা বোর্ডিং এর আমাদের কালেকশনের বিষয় আছে কি নাই?